আপনি এখানে কি করছেন? অপেক্ষা তোমার জন্য। না না, আপনার কোথাও ভুল হচ্ছে। এটা আমার হাজবেন্ডের ঘর। তোমার হাজবেন্ডের ঘর এখন আমার। সার্থক নিজে হাতে তোমাকে আমার হাতে তুলে দিয়েছে। না না, উনি এটা করতে পারেন না, কোথাও একটা ভুল হচ্ছে। কোনো ভুল হচ্ছে না, আমি জানি সার্থক কোনোদিন তোমায় টাচও করেনি। ভয় পেও না, ভয় পেও না, তোমাকে আমি মারবো না, সত্যি বলছি। আজকে রাতে পালাতে আর পারবে না। কি হয়েছে স্যার? আপনারা সময়ের মূল্য বোঝেন না দেখছি। সময়ের মূল্য যে বোঝে না, সময়ও তাদের মূল্য দেয় না। কি করব বলুন, আপনাদের এত সুন্দর চোখ ধাঁধানো বাড়ি চারপাশটা ঘুরে দেখতে গিয়ে 10টা মিনিট জাস্ট কেটে গেছে। সো সরি। আমি কিন্তু আপনার কথা রেখেছি ঠাম্মি। আমি কিন্তু তেজকে জানতে দিইনি যে আপনি আমাদের পার্সোনালি ইনভাইট করেছেন। বাহ, তুমি তো দেখছি খুব বাধ্য মেয়ে। এটা হলো আমার শ্বশুর মশাই মহেন্দ্রলাল বসু মল্লিকের ভিটে। বসু মল্লিক ভবনের বাইরে রাস্তায় যে মূর্তিটা দেখলেন, ওটা আমার শ্বশুর মশাইয়ের। এই অঞ্চলের মানুষ ওনাকে ভগবান মানত, তাই ওনার নামে রাস্তার নাম মহেন্দ্রলাল সরণি। আমি তো শুনেছি বেকারির ব্যবসাটাও ওনার নামেই ছিল, তাই না? হ্যাঁ, উনি মারা যাবার পর আমার উপর এই বেকারির দায়িত্ব দিয়ে যান। আর তারপর এই ব্যবসাটাকে সাফল্যে চূড়ায় নিয়ে গেছে এই আমি। এই কোম্পানির আগে নাম ছিল দ্য গেট বেঙ্গল বেকারি। 25 বছর আগে নাম বদলে তেজ বেকারি রাখা হয়। এখন তো আপনাদের অনেক ফ্যাক্টরি, সারা দেশে আপনাদের বিস্কুট সাপ্লাই হচ্ছে। আচ্ছা, অ্যানুয়াল টার্নওভার কত? ওঠাম্মি দেখেছো, সুজা জুতো পরে ঠাকুর দালানে ঢুকে পড়েছে। বড় বৌমা, মেজ বৌমা, হ্যাঁ মা। ওরা এ বাড়ির অতিথি, ওদের বসার ব্যবস্থা করো। হ্যাঁ মা, হ্যাঁ এক্ষুনি নিয়ে যাচ্ছে। আসুন না, আসুন আসুন আসুন। এটা তুমি কি করলে? আপনি এত নিচে নামতে পারলেন? নিজের প্রমোশনের জন্য আমাকে এই লোকটার হাতে তুলে দিয়ে। হ্যাঁ, কারণ তোমার বাপের বাড়ি থেকে আমাকে একটা নয়া পয়সাও দেয়নি। এই কাজে লাগতে পারলে না অন্তত, আর সব শেষ করে দিলে। আমার ক্যারিয়ার, আমার ফিউচার সব শেষ হয়ে গেল। আমার বসের যদি আজকে কিছু হয়েছে। আপনি একজন কাপুরুষ, নোংরা, অত্যন্ত খারাপ একজন মানুষ। আবার কথা, এখনো তো পুরো খারাপটা দেখিসনি। এবার দেখবি, খারাপ দেখবি, আরো দেখবি। এবার আমাদের পরিবারের কারোর সঙ্গে তো আপনার এখনো আলাপই হয়নি। তা আমার এই বড় ছেলে বিক্রমজিৎ, নমস্কার। ও আমাদের কোম্পানির প্রোডাকশনটা দেখে। আর এই হলো মেজো খোকা ইন্দ্রজিৎ, ও আমাদের অ্যাকাউন্টস আর ডেলিভারিটা দেখে। আর উনি হলেন ইমনের মা, আর এই হলো ইমন। তো তেজের মুখে তোমরা তো সবাই ইমনের কথা শুনেছো। আমার নাতির পছন্দই আমার কাছে একেবারে শেষ কথা। তা ও যখন আমাকে ইমনের কথাটা বলল, তখন আমি চেয়েছিলাম যে ইমন নিজে আমাদের বাড়িতে আসুক, এসে সকলের সাথে পরিচয় হোক, সবটা দেখে শুনে বুঝে নিক। তাহলে এই হলো তেজ দাদার গার্লফ্রেন্ড ইমন। তেজদা যাকে পছন্দ করেছে তাকে একেবারে হিন্দি সিনেমার হিরোইনের মতো দেখতে, আর তার সাথে যে এসেছে হিরোইনের মতো হ্যাপি দেখতে। তেজ দাদার জন্য দুটো হিরোইন? আরে না না গো, বৌদির সাথে তার মাও এসছে। হ্যাঁ রে চিরকুট, হ্যাঁ। দিদি কি করছে? ঠাম্মি মা আর ওই মেয়ের ক্লাস নিচ্ছে। খেয়েছে রে। তাহলে এই হলো ইমন, আমার ভাইয়ের পছন্দ।
ভাই দেখছি তোমাকে এবারে নিয়ম আচার কিছুই জানায়নি। না মানে কি হয়েছে ঠাম্মি, আমি কি কিছু ভুল করেছি? ভুল ঠিকের হিসেব পরের জন্য তোলা থাক, আগে আমাকে বলো তেজকে কতদিন চেনো তুমি? 1 বছর। 1 বছরে আমাদের পরিবারের নিয়ম কানুনের ব্যাপারে ভাই তোমাকে কিচ্ছু বলেনি? জুতো পরে তুমি আর তোমার মা আমাদের পুজোর জায়গায় সোজা চলে এলে, এখন আবার প্রশ্ন করছো কি করেছো। আর একটা কথা বলা হয়নি, এই ধরনের পোশাক এ বাড়িতে চলে না, তাই না ঠাম্মি? গিন্নি, এই নিয়ম দেখছি এ বাড়ির কোনো ইমনই জানে না। হালকা করে ভুল হয়ে গেল। ইমন ইমন ও হ্যাঁ, মানে বলছি যে ইমন দেখছি এ বাড়ির কোনো নিয়মই জানে না। যার সঙ্গে সারাটা জীবন কাটাতে চলেছো, এখনো যখন তার পরিবারের আচার বিচার কিছুই জানতে পারোনি, তাহলে আর কবে জানবে? সার্থক নিজে হাতে তোমাকে আমার হাতে তুলে দিয়েছে। আমি জানি সার্থক কোনোদিন তোমায় টাচও করেনি। আমি কি করলাম ঠাকুর? নিজের হাতে ফেরা সব পথ বন্ধ করে দিলাম। এবার আমি কোথায় যাব? এ হলো আমার নাতনি, তেজের যমজ বোন, নাম জোৎস্না। আর ওই হলো আমার বড় বউ সীমন্তী বসু মল্লিক, আর এ হলো মেজ বউ শর্মিলা বসু মল্লিক। আমার বউ। আপনারা কমফোর্টেবল হতে পারেন, মানে বসুন না এখানে, আমরা তো এখন ভারী লোক। উজবুক। এই বাবা, না না, মা এখানে আছেন, ওনারা বসে আছেন, আমরা এখানে ঠিক আছে, একদম ঠিক আছে। আপনারা চাটা খান না, খান। আচ্ছা, এই গরমের মধ্যে আপনারা এসব ঘোমটা টোমটা আমাদের সামনে না দিলেও পারেন। মা, আপনাদের দেখে ঘোমটা দিতে যাবে কেন? শীত, গ্রীষ্ম, বর্ষা, এবাড়ির বউরা সবসময় মাথায় ঘোমটা দিয়েই থাকে, আর এটাই এবাড়ির নিয়ম। উজবুক। ইমন ইমন ইমন, আই লাভ ইউ, আই লাভ ইউ। আর অপেক্ষা করিও না, আমি তোমার সঙ্গে সারাটা জীবন কাটাবো বলে অধীর হয়ে অপেক্ষা করছি তো। বিকজ আই নো ইউ লাভ মি, ইউ লাভ মি আ লট। আমি জানি তুমি আমার জন্য, আমাদের জন্য, তোমার মডার্ন লাইফস্টাইল ছেড়ে আমাদের পরিবারের ঐতিহ্যকে খুব সহজে মেনে নেবে, আপন করে নেবে। আর ঠাম্মিও তোমার গুণগুলোকে, তোমার সুন্দর মনকে ঠিক চিনে নেবে। এবাড়ির মেয়েরা কিন্তু একা একা বাড়ির বাইরে যায় না, জোরে কথাও বলে না, জোরে হাসেও না, তাই না ঠাম্মি? কারণ মেয়েরা তো বাড়ির লক্ষ্মী, শান্ত, ধীর, স্থির। সে চঞ্চল হলে তো সংসারের অমঙ্গল। একবার বিয়েটা হতে দাও, তারপরে নিয়ম বদলাতে কদিন। বলছি, তেজি তো এই বাড়ির উত্তরাধিকারী, তাই না? মানে বাড়ির বড় ছেলে, ওর নামে আপনারা বেকারি নতুন নামকরণ করেছেন, তার মানে বিষয় সম্পত্তি সবকিছু তেজেরই তো। আসলে এই বাড়ির বউরা না বেশি প্রশ্ন করে না, মানে মেয়েদের বেশি জেনে লাভ কি? তাদের কাজ তো ওই ঘর সংসার করা, তারপরে রান্না। হ্যাঁ, রান্নার কথা যখন উঠলো তখন ওই নিয়ম থুরি থুরি, মানে ইমন মা তুমি কি কি রান্না করতে পারো? মানে ওই লতি দিয়ে কচু, তারপরে ঘন্ট দিয়ে মোচা। ঠিক আছে ঠিক আছে, থাক না দাদা, ঠিক আছে। ইমনের মাকে দেখে বুঝতে পারছিস না উনিও খুব বুদ্ধিমতী। সাত পোশাকটা দেখেছিস, আমাদের বাড়ির বউদের মতন নয়। তেজ এ বাড়ির বড় ছেলে শুধু নয়, ও এ বাড়ির যোগ্য ছেলেও। ওর জন্মের পর আমাদের ব্যবসা ঘুরে দাঁড়ায়, তাই তেজ আমার অহংকার। তার মানে সব কিছুর মালকিন হব আমি। তাহলে বিয়ের তারিখটা একেবারে। তবে তো এসেছেন, ভালো করে সবটা দেখুন, তারপরে নয় কথা হবে।